জুয়ার টাকা না পেয়ে প্রকাশ্যে সবার সামনে বাবাকে মেরে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় এক অনলাইন জুয়ারি। শেষে যা হলো দেখলেই আপনাদের চোখ কপালে উঠে যাবে। তোর অত্যাচারে এলাকার লোকজন অসুস্থ, তোর বিচার শুনতে শুনতে আমাদের কান ধারা হয়ে গেছে। অভিনেত্রী কখনো ভাইজান, আপনারা আজকে একটা উচিত শিক্ষা দেন। আমি আর সহ্য করতে পারতেছি না। আজকে সকালে বাবাকে ধরে মারছে, আমাকে ধরে মারছে। ও জুয়ার প্রতি এত নেশা হয়ে গেছে, আমাদের কান আনছেন করতেছে না, বাড়ির সবকিছু ভেঙে ফেলছে। আমি আর সহ্য করতে পারতেছি না ভাইজান, ওকে আপনারা ভালো করে বুদ্ধি করে দেন। লজ্জা থাকা দরকার। এই কি হয়েছে এখানে থেকে? তোকে বাচ্চা কেন? আপনারা ওর আজকে একটা বিচার করে দেন। আপনারা যদি বিচার না করেন, আমরা এইভাবে প্রতিদিনই কষ্ট পাবো। তোকে বেঁধে রাখবে কে? আমরা বেঁধে রাখছি। খুলে দেন। স্যার আগে খুলে দেন। থানায় ফোন দিয়েছিল কে? আমরা ফোন দিয়েছি থানায়। কি কারণে ফোন দিয়েছেন বলেন? সে জুয়ের সঙ্গে সম্পৃক্ত, সেই জুয়ের সঙ্গে সম্পৃক্ত থাকায় টাকা পয়সা সংগ্রহ করতে না পারায় তার বৃদ্ধ বাবার উপর অত্যাচার করছে, মারধর করছে, তার নিরীহ বোনের উপর অত্যাচার করছে। যার কারণে সে যেন এই অত্যাচারগুলো না করতে পারে আমরা এলাকাবাসী তাকে বেঁধে রেখেছি। বলেন স্যার, ভালো করে দেন। সারা দিন রাত নেশা করি বেড়ায়, জুয়া খেলি বেড়ায়। সেগুলো বেঁধে রাখবেন। স্যার আমার অত্যাচারে আমরা এলাকাতে থাকতে পারতেছি না। আমরা আইনের হাতে তুলে দেওয়ার জন্য তাকে বেঁধে রাখছি। ঠিক আছে, সে এমন কিছু কার্যকলাপ করছে তার বাবা মা বের সঙ্গে বোর্ডের অবস্থা দেখছি। আপনার হাসান হ্যাঁ স্যার, আমার স্বামী। কি হয়েছে ঘটনা বলতো? এনারা যা বলছে সব সত্য। ও আমাদের হয়ে গেছে জুয়ার নেশায়, বউকেও মারে, বাবাকেও মারে, সবকিছু ভেঙে ফেলছে বাড়ির। আর গহনাটা আমরা সবই বিক্রি দেখছেন, হাত কান একটি গলার কোনো কিছুই নেই স্যার। এগুলো করিস কেন? আপনার বাবা কি হয়েছে ঘটনা বলেন দেখি। আমার ছেলে অত্যাচার করতে করতে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি স্যার। আজকে আমাকে মারছে স্যার। বউটা আবার রাত্রে নেশা পানি খেয়ে এসে বউটা খুব খুব অত্যাচার করছে স্যার। শাশুড়ি তো এরা সুস্থ বিচার করুন স্যার, আমাদের একটু শান্তি থাকতে পারি স্যার। আপনার এলাকার একটু সহায়তা আছেন? আছি আমরা। ওর ওয়াইফও আছে, ওর বাবাও আছে। কি শাস্তি চান? আপনারা আপনাদের আইনের আওতায় তাকে কঠিন শাস্তি দিবেন, এমন শাস্তি দিবেন দেখবেন ছেলে যেন তার শাস্তি দেখে এই ধরনের কার্যকলাপে সম্পৃক্ত হতে না পারে।